এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের যুব সভাপতির পদ থেকে সরানো হলো সায়নী ঘোষকে। মাত্র কিছুদিন আগেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যদিও এর আগেও ছিলেন সায়নী ঘোষ, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বিক্ষুব্ধ সংসদীয় দল বা যে সংসদীয় দল তারা গঠন করেছেন তৃণমূলের থেকে আলাদা হয়ে, যারা এনডিএকে সমর্থন করবেন বলছেন, সেখানে সই রয়েছে সায়নী ঘোষের। সেটা প্রকাশ্যে আসার পরেই কিন্তু সায়নী ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো, তাকে সরানো হলো বলে মনে করা হচ্ছে। সেই কারণেই তাকে সরানো হলো বলে মনে করা হচ্ছে। ভোটে পরাজয়ের পরে একের পর এক পদে রদবদল করা হয়েছিল, বিভিন্ন ক্ষেত্রেই রদবদল হয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে যে আবারও রদবদল হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। সায়নী ঘোষকে সরিয়ে দেওয়া হলো, তৃণমূলের যুব সভানেত্রী পদ থেকে সরানো হলো যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে। তৃণমূলের যুব সভাপতি পদ থেকে সরানো হচ্ছে সায়নী ঘোষকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে দলের একাধিক শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়, বৈঠক হয়। যদিও কোন বিষয়ে বা কি নিয়ে বৈঠক সেটা জানানো হয়নি, তবে এই মুহূর্তে একে একে জানা যাচ্ছে সায়নী ঘোষকে সরানো হয়েছে যুব সভাপতি পদ থেকে। শাশ্বতী রায় রয়েছে আমার সঙ্গে। শাশ্বতী, তার পরিবর্তে কাকে নিয়ে আসা হলো, কি জানা যাচ্ছে বিষয়? আর দেখো, আজকে সন্ধ্যা থেকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একটি বৈঠক ছিল তৃণমূলের কার্যালয়ে। সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে সিদ্ধান্ত হয় সায়নী ঘোষের পরিবর্তে যুবর দায়িত্ব দেওয়া হচ্ছে অর্ণব ব্যানার্জিকে। যুব প্রেসিডেন্ট হিসেবে অর্ণব ব্যানার্জি থাকবেন এবং তার সঙ্গে আরো 3জন সংযুক্তভাবে কাজ চালাবেন, যুবর দায়িত্ব চালাবেন এবং ধীরে ধীরে জেলা, এরিয়া, ব্লক কমিটি তৈরি করা হবে, তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল কমিটিতে যুক্ত করা হয়েছে সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে, যেমনটা খবর মিলছে। এবং তার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, কুণাল ঘোষকে উত্তর কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সকালে তার যে আচার ব্যবহার ছিল তার উপর ভিত্তি করে কিন্তু এই সিদ্ধান্ত দলের তরফ থেকে। এবং সব থেকে বড় বিষয়, ন্যাশনাল কমিটির সঙ্গে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে একাধিক জনকে। তার মধ্যে মোশাররফ হোসেন রয়েছেন, যিনি সংখ্যালঘু সেলেও তাকে নিযুক্ত করা হয়েছে। তবে সব থেকে বড় বিষয়, গত যে বৈঠক হয়েছিল যেখান থেকে নতুন কমিটি গঠন করা হয়েছিল, সেখানে যুবর দায়িত্ব ছিলেন সায়নী ঘোষ। তার পরিবর্তে আজকে অর্ণব ব্যানার্জিকে যুবর দায়িত্ব তুলে দিল তৃণমূল সুপ্রিমো এবং সম্পূর্ণ সাংগঠনিকভাবে এই দায়িত্ব পৌঁছালো অর্ণব ব্যানার্জি। এক্ষেত্রে শাশ্বতী, জানতে চাইবো যে সায়নী ঘোষ তিনি কি পদত্যাগ করেছিলেন বা ইস্তফাপত্র দিয়েছিলেন, নাকি সরিয়ে দিল দল তাকে? দেখো, সম্পূর্ণভাবে তাকে দলের তরফ থেকে সরিয়ে দেওয়া হলো। তার অন্যতম কারণ হিসেবে তার বর্তমানে কোনো গতিবিধি ছিল না, তিনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করছিলেন না এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার তরফ থেকে বারবার কোনো রকম কোনো বিবৃতিও আসছিল না। তিনি কি করতে চাইছেন সেই বিষয়ে দল কোনো সুস্পষ্ট মন্তব্য পাচ্ছিলেন না এবং সেখান থেকে দল মনে করছে বর্তমান পরিস্থিতিতে যুবর মতন একটি গুরুত্বপূর্ণ শাখা, সেটিকে সংঘবদ্ধ রাখা অত্যন্ত জরুরি। সেখান থেকে কর্মী সমর্থকদের মধ্যে যাতে কোনো রকম ভাবে বিক্ষোভ না তৈরি হয়, বিক্ষুব্ধ না হয়ে পড়েন একেবারে মানে তৃণমূলের গ্রাসরুট লেভেলে যারা কর্মী রয়েছেন তারা, সেখান থেকেই এই সিদ্ধান্ত এবং সেখান থেকেই সায়নী ঘোষকে সরিয়ে দলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অর্ণব ব্যানার্জি তাই দায়িত্ব নেবেন। এবং সেখান থেকে এখনো পর্যন্ত সায়নী ঘোষের তরফ থেকে কোনো পদত্যাগপত্র বা কোনো বিবৃতি আসেনি যে তিনি বিদ্রোহী যারা এমপি রয়েছেন তাদের দলে সংযুক্ত হচ্ছেন কিনা, সেই বিষয়েও কোনো বিবৃতি তিনি দেননি। তাই এই বিষয়ে কোনো রকম কোনো সুস্পষ্ট ধারণা বর্তমানে নেই, কিন্তু দলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাংগঠনিক। আরেকটা বিষয় জানতে চাইবো যে মালা রায় দক্ষিণ কলকাতার এই সাংসদকে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র কিছুদিন আগেই মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করেছিলেন। তিনিও পদত্যাগ করেছেন, তিনিও বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের সঙ্গে সাইন করেছেন বলে জানা যাচ্ছে। তো এই মালা রায়ের পরিবর্তে এই দায়িত্ব কি কাউকে দেওয়া হয়েছে? দেখো, মালা রায়ের পরিবর্তে এখনো সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি। তবে গতকাল যেরকম দেখা যাচ্ছে, আলিফাকে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেসের এবং তিনি সেই সভাপতিত্ব করবেন এবং সেক্ষেত্রে আরো বিস্তারিত যে দল বা সংগঠনের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তৈরি করা হবে এবং সাংগঠনিক স্তর যাতে আরো সঠিকভাবে পরিচালন করা যায় সেই বিষয়টিও কিন্তু সুস্পষ্ট হবে এই বর্তমান যে কমিটি তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।